ভাবে যে বাইরে এলে প্রচুর টাকা ইনকাম করে নেবো, টাকা এক গাদা টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে নেবো, মানে ভাবা যতটা সহজ করাটা কি অতটাই সহজ না, করাটা সহজ না। টাকা আমি ইনকাম করতে গেলে অনেক কিছু করতে হচ্ছে। দেখো বর্তমান মাছ দিয়ে হচ্ছে। মানে তোমরা সব থেকে বেশি কী খেতে পছন্দ করো? ভাত, ডাল, ভুজিয়া, যেমন এদিকে আলু ভেন্ডি দিয়ে আলু ভাজা, মানে ভুজিয়া ভাজা আর কি, ভাত ডাল, এদিকে রুটি, বাসি রুটি এটা কালকেকার, তো বেঁচে গেছে এক গাদা রুটি। হ্যাঁ দেখো গাইস, তো কে রুটি খেতে পছন্দ করো? অনেকজন আছে যে হ্যাঁ মানে রুটি খায় সকালে ব্রেকফাস্টে হয়তো, বা কেউ হয়তো চা খায়, কেউ মুড়ি তরকারি খায়, কেউ মানে অনেক ধরনের অনেক কিছু খায়। কিন্তু আমি তো সবার কথা তো আমি বলতে পারছি না, কিন্তু আমি সকালবেলায় কখনো কখনো মাঝে সাঝে ভাত খাই, কখনো আবার রুটি খাই। আজকে যেরকম দুটো রুটি খাবো, যেহেতু আটার দাম বেশি হায়দ্রাবাদে, তো ওই জন্য রুটি নষ্ট করা যাবে না, ঠিক আছে। ভাত খারাপ কী আছে, বাসি রুটি তো কী হয়েছে, বাসি রুটি তো উপকার অনেক করে, তো বাসি রুটি খাবো। মানে মাঝে সাঝে খাই, মানে রোজ খাই না, যখন যদি বেশি হয়ে যায় তখন দু তিনটে খেয়ে নিই রুটি, বাস ওতে পেট ভরে যায়, আর কি দরকার, তাই না? তো চলো গাইস, আমাদের সকলটা এরকমভাবে, তো চলো এখান থেকে আমি তো হট করে এখন যদি পড়ে মরে যাই, কোম্পানি কি তার পয়সা দেবে? মানে এখান থেকে পড়ে গেলে মরবো কি বাঁচবো সেটা আমিও জানি না, হয়তো আমার হাত পা ভেঙে যাবে, না হয়তো মাথা ফেটে যাবে, কিছু তো একটা হবে, যেহেতু এত উপরে উঠে কাজ করছি, দেখতেই পাচ্ছ কতটা নিচু, আর কেমনভাবে ঢুকেছি বুঝতেই পারছো, অর্ধেক শরীর উপরে অর্ধেক শরীর নিচে, কিন্তু ভেতরে একটু নিঃশ্বাস নিতে পারছি না, এত মানে ভেতরে গরম যে মানে হাওয়া চলছে না, শ্বাস নিতে পারছি না, দম এমন মনে হচ্ছে যেন বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে ওইখানে আমি মরে যাব। কিন্তু কি করব, স্কেল জমে গেছে ব্রয়লারে, সেই স্কেলগুলোকে এখন বার করতে হবে, না বার করলেও আবার ব্রয়লারে প্রবলেম হয়ে যাবে। কতটা উঁচুতে ছিলাম তাহলে বুঝতেই পারছো গাইস, পড়ে গেলেই একদম পুরো শেষ, পড়ে গেলে শেষ হয়ে যেতাম না, কারণ এগুলো স্কেল, এগুলোকে না বার করলে হবে না, এগুলো হচ্ছে এক ধরনের নোংরা, তো এগুলোকে সবসময় পরিষ্কার করতে হয়। তো উঁচুতে ছিলাম, হঠাৎ করে যদি ওখান থেকে যদি পড়ে যেতাম, তাহলে পড়ে গেলে হয়তো মরে যেতাম কি যেতাম সেটা আমিও জানি না, কিন্তু হয়তো আমার মাথা ফেটে যেত, কি হাত ভেঙে যেত, বা পা ভেঙে যেত, মানে কিছু তো একটা হতোই। মানে দেখো, তাও কিন্তু জীবনে আমরা রিস্ক নিয়ে কাজ করছি, তাহলে বুঝতে পারছো মানুষ কোথা থেকে কোথায় মানে পয়সার জন্য কী না কী করে, কিন্তু আমরা মানে কেউ তো জেনে শুনে তো মরতে চায় না, সবাই জানে রিস্ক আছে, কিন্তু কি করব, কাজটাও এমন যে কাজও করতে হবে, এই নয় যে কাজ করবো না তাহলে তো হবে না, তাই না? একটু রিস্ক তো জীবনে আমি না সবাইকে নিতে হয়, মানে বাইরে প্রত্যেকটা ছেলেকে রিস্ক না নিলে তো ভাই জীবনের মানেই তো রিস্ক না, সবাইকে তো একটু রিস্ক তো নিতেই হবে। তো এইটাই ছিল, আমি সবাইকে এটাই বলতে চাইবো যে সবাই আমার বন্ধুগণ, তোমরা সবাই ভালো করে কাজ করো এবং দেখে শুনে কাজ করবে, ঠিক আছে, নিজের শরীর বাঁচিয়ে। আমি তো আজকে ফেঁসে গিয়েছিলাম, তো কী করব, তাও ভালোভাবে বেঁচে গেলাম, তো এটাই কি আর করবো গাইস। তো চলো, আমি এটাই বলতে চাইবো, আমাদের কাজ মানে এখন মানে খুবই কাজের চাপের মধ্যে আছি, তার জন্য আমি ভিডিও বানাতে পারছি না, তো হয়তো এরকম করে কতদিন যে কাজ হবে জানি না, ভিডিও তাও আমি বানানোর চেষ্টা করছি যেমনভাবে হোক গাইস। তো এখন আপাতত বিকেল 5টা বেজে গেল, এখন যাবো চান টান করবো, আবার খাবার ওবার বানাতেই 8টা 9টা বেজে যাবে, তারপর বলো কী করব। এখানে এত ভুসা হয়ে গেছে আমাদের, যেহেতু আমাদের ব্রয়লার বন্ধ, তো ভুসা নিচ্ছি না আমরা, তো এখানে দেখো কত বস্তা মানে ভুসি পুড়েছে, মানে গাড়ি নেই, গাড়ি আসবে তারপর লোড করে নেবে, দেখতে পাচ্ছ গাইস, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, শুধু সাদা বস্তা। আমার ডগেশ ভাইগুলো দেখো খেলা করছে। তো চলো গাইস যাক এবার একটু রুমের দিকে চান টান করে নিই। তো এলাম কিছুক্ষণ আগে ডিউটি থেকে, আর ডিউটি থেকে এসেই মানে আগে চান টান করে নিলাম। দেখো গাইস চান টান, চুল এখনও আমার কাছে পয়সা নেই বলে আমি মানে শুধু চুলটা কাটতে পারছি না, নাহলে কবে আমি চুলটা কেটে নিতাম, বাট চুল আর কাটতে পারছি না গাইস। তো যাই হবে, কালকে রবিবার, কালকে আমি চুল কাটবো, আজকে আমি চুল কাটতে যাচ্ছিলাম, আমাকে বললো আজকে শনিবার চুল কাটতে হবে না তোকে, মানে শনিবারে আমি শুনেছি নাকি চুল কাটে না, ঠিক আছে শনিবারে যখন চুল কাটে না তাহলে রবিবারে তো চুল কাটে, আর রবিবারে আমার চুল কাটতে ভালো লাগে না গাইস, রবিবারে হচ্ছে আমার জন্মবার। তো তোমরাই বলো জন্মবারে কি মানে চুল কাটা উচিত না, মানে কোনো কিছুই যদি কাটি কোনো অসুবিধা হবে কি হবে না সেটা তোমরা একটু আমাকে বলে দেবে গাইস, আমি তো জানি না। তো আমার চুল কাটার ইচ্ছে, তাহলে চুল খুব বড় বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, কাজ করি চান টান করে চুল ঠিক হয় না, মাথা যন্ত্রণা করে, এই প্রবলেমের জন্য চুল আমি রাখতে চাই না, কেটে দেবো। এখন রান্নাবান্না ও চাপিয়ে দিয়েছে, এখন 10-15 জন থেকে 15 জনের মতন মানুষের রান্না করে একাই। তো এখন সব জায়গাগুলোকে পরিষ্কার করছে, এদিকে চা বানাচ্ছে, চা এখন বিকেলের দিকে চা বানায়, একটু পরে খাবার বানাবে। সবার নতুন লোক চলে এসেছে, এগুলো সব कब बना होगा खाना? अभी बनाएंगे 6 बजे। 6 बजे तो अभी क्या बनेगा?
আর চাই বলতে হবে বিহার থেকে এসেছে নতুন লোক, প্রায় মানে 10 জন এলো আজকে নতুন লোক এদের। মানে এরা অন্য কাজ করে, এরা হচ্ছে সব ওই কি বেশ বলে না গাইস, ওই ধানের বস্তা তোলে। একটু আগুন পুঁ নেই গাইস, খুব ঠান্ডা করছে। আমি চান করলাম এখনই, চান করলাম, খুব ঠান্ডা করছে আমার, তার জন্য এর কাছে এখন চলে এসেছি। ভিডিওর মধ্যে আমি ভুল করি না, আমিও অনেক ভুল করি ভিডিওর মধ্যে, তো সেই ভুলগুলোকে আমি শুধরানোর চেষ্টা করি যে আর ভুল করব না, কি বা ভুল হবে না। ভুল তো হতেই থাকে মানুষের, আমি তো কোনো সুপারস্টার নয়, আমি কোনো সেলিব্রিটি মানুষ নই, ঠিক আছে। আমি একটা নর্মাল একটা মানুষ, আমি নিজের কাছে হিরো, নিজের কাছে ভিলেন, নিজের কাছে কমেডিম্যান, নিজের কাছেই আমি সব কিছু, আমি নিজের কাছেই মানে সব কিছু আমি নিজে একাই। কারণ আমি একা যদি না করি তো এখানে মানে এটা আমার বাড়ি ঘর নয় যে এখানে চোরে ভাই আয় আমাকে একটু আমার ফোনটা একটু ধরে দে আমি ভিডিও বানাবো, এখানে এরকম কেউ হয় না। আমি যদি ভুল কথা বলে ফেলি কেউ আমাকে মেরে দেবে না বা আমাকে কেউ গলা কেটে দেবে না, ঠিক আছে। আমি যদি ভুল কথা বলি আমি ভিডিও ক্যামেরা বন্ধ করে আবার চেষ্টা করব বলার, শুধরানোর চেষ্টা করবো সে ভুলটাকে, যাতে আমি আর ভুল কথা যাতে না বলি। তো সেটা 2-3 বার তো ভাই এই নয় যে একবারই হয়ে গেল সব কিছু ঠিকঠাক, এরকম কিছু নয়, ভুল হতে থাকবে, সব কিছু শুধরাতে হবে নিজেই। আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেবে না, ভাই তুই এটা বলিস না বা এটা বল বা এরকম ভিডিও বানা, কেউ কাকে কখনো শেখায় না হাতে ধরে, ঠিক আছে। এই দেখো গাইস আমি একা আছি এখানে, আমার আশেপাশে দেখো কেউ নেই, আমি একা। কারণ কারো দরকার নেই, আমার নিজের দরকার আছে ভিডিও বানানোর, ওই জন্য আমি নিজেকে লড়াই করতে হবে ভাই, ঠিক আছে। আগে তুমি নিজে কী চাও সেটা আগে দেখো। অন্যরা তো তোমাকে বলবে তো ভাই আমি পাশে আছি, কিন্তু আদৌ পাশে থাকে না কেউ, ঠিক আছে। শুধু বলার এইটুকুই বলে দেয় ওরা সবাই। বাড়িতে থাকলে হয়তো চেষ্টা করতে পারতাম ভালোভাবে ভিডিও বানানোর, কিন্তু এখানে আমার সত্যি কথা বলতে আমি ব্লগ ভিডিও বানাতে খুবই পছন্দ করি বা ভালোবাসি, তাই সেগুলোকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি জানি ভিডিওর মধ্যে আমি অনেক ভুল কথা বলি, ভিডিও বানানোর কোনো অভিজ্ঞতা নেই, আমিও মানে নতুন, আমিও মানে চেষ্টা করছি ভিডিও বানানোর, আস্তে আস্তে আমিও শিখছি মানুষের দেখে, আমিও চেষ্টা করছি যা করছি আমার লাইফে রিয়েলিটি দেখানোর চেষ্টা করছি মানুষকে, ঠিক আছে। কোনো কিছুই ফেক দেখায় না মানুষকে, এখনও ফেক দেখায়নি বা আগেও ফেক দেখাবো না, যেটা আমি রিয়েলিটি সেটাই গাইস। আর হায়দ্রাবাদের এগুলো মাঠ দেখো গাইস, মাঠ চাষ এগুলো আপাতত বিকেলবেলার দিকে একটু ঘুরতে চলে এসেছিলাম আমি। এইটা বাবা আমার সাথে ডগেশ ভাই আছে গাইস। আমার বন্ধু দেখো এখন হাঁড়ি মারছি, এখন সন্ধে হতে চললো, হাঁড়ি মাজার আর টাইম পাচ্ছে না। সারাদিন কি করছিলিস তোরা? হ্যাঁ আমি রোজ আমার বন্ধুর কাছে চলে আসি সন্ধেবেলায়, আর বন্ধুর খোঁজ খবর নিতে, কি করে এত কি করছিলিস কাজে, দিনে ডিউটি করছিস না রাতে? রাতে ডিউটি করছিস? তাহলে তুই সারাদিন কি করছিলিস? সারাদিন কি করছিলিস তাহলে? হ্যাঁ কোথায় কাজ করছিলিস? হ্যাঁ যারা ভাবে যে বাইরে এলেই প্রচুর টাকা ইনকাম করে নেবো, এক গাদা টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে নেবো, মানে ভাবা যতটা সহজ করাটা কি অতটাই সহজ না, কোনোটা সহজ না। টাকা আমি ইনকাম করতে গেলে অনেক কিছু করতে হচ্ছে। দেখো বোরতল মাছ নিয়ে হচ্ছে, জল পাকানো হচ্ছে। হ্যাঁ মানুষের ভাবে বাইরে কাজ করলে মানে অনেক টাকা ইনকাম করা যায় নাকি, লাখ লাখ টাকা উড়ছে, আকাশে উড়ে বেড়াচ্ছে গাই, টাকা প্রচুর উড়ছে, আর টাকা ধরার চেষ্টা করছে, টাকা প্রচুর উড়ছে আর ধরতে পারছে না। কি বলবো গাইস, আজকে আমাদের রুমের সামনে এত ক্যাজরা হয়ে গিয়েছিলো, তাই সেই ক্যাজরাগুলোকে জ্বালিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। দেখে তো সবাই ভয় পেয়ে গেল, সবাই ভাবছে আগুন জ্বালিয়ে দিল কেন এরা সবাই আছে। দেখো গাই রুটি হয়ে গেছে, এদিকে আমি আলু কপি রান্না করছি, রান্নাটা করে নিই গাইস আগে, তারপর যা হবে হবে। সত্যি কথা বলতে মানে মেনটেন্যান্সের কাজ হচ্ছে, খুব মানে চাপের মধ্যে আছি। তো এদিকে তো খুব ঠান্ডা, জানি না তোমাদের দিকে কেমন ঠান্ডা আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হায়দ্রাবাদে তো এরকমই ঠান্ডা গাইস। তো কি আর করবো, খুব কাজ হচ্ছে, কাজের মধ্যেও চেষ্টা করছি ভিডিও বানানোর, যে তোমার ভিডিও বানানোর অনেক শখ আছে গাইস। তো যেমন করেই হোক আমি ভিডিও বানানো কখনোই বন্ধ করব না। তো কিছুদিন আগে ভিডিও বানানো বন্ধ করিনি, একটু মানে প্রবলেম চলছিলো বলে ওই জন্য ভিডিও আমি বানাচ্ছিলাম না। তো গাইস চেষ্টা করবো, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে গাইস এবং ভালোবাসা দেবে, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর, ঠিক আছে গাইস। তো চলো আজকের জন্য ব্লগটা আজকে আমি এখানে এন্ড করে দিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সত্যি বলছি অনেক ক্লান্ত হয়ে গেছে গাইস, অনেক ক্লান্ত, কী বলবো তোমাদেরকে। তো চলো গাইস, ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই।